আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বানাবো ক্যারামেলাইজ চিকেন ফ্রাই। এটা আমি কোথাও দেখিনি, সম্পূর্ণ আমার নিজের থেকে নেয়া। তো ঘরে থাকা খুব সাধারণ মশলায় এই অসাধারণ খাবারটি বানিয়ে ফেলতে পারেন। এর জন্য আমি এখানে কয়েক টুকরো চিকেন নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চিমটি হলুদ, গরম মশলা আর 1 চামচ জিরা নিয়ে নিয়েছি। বাসায় যদি পেঁয়াজ বাটা থাকে দিয়ে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো আমার আশেপাশে যে মশলা ছিল, আজকে আমার বাসায় কর্নফ্লাওয়ারও ছিল না, তো আমি কর্নফ্লাওয়ারও দিতে পারিনি, কিন্তু অনেক মজার হয়েছে। এই যে আমি সুন্দরভাবে মেখে কুট করে 10 মিনিটের মতো রেখে দেব। এখানে প্যান নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে আসলেই আমি চিকেনগুলো দিয়ে দেব। আমি এপাশ ওপাশ চিকেন 7-8 মিনিট করে এক পাশ ভেজে নিয়েছি। তো আমার মোট সময় লেগেছে 17 থেকে 18 মিনিটের মতো চিকেনটা ভাজতে। আমি সব সময় যে ব্রয়লার মুরগির চেষ্টা করি যাতে মাংসটা খুব ভালোভাবে ফ্রাই হয়, সেদ্ধ হয়, যাতে কোনো অংশ কাঁচা কাঁচা না থাকে। এই যে আমার ফ্রাই করা হয়ে গেছে। এবারে মেইন পার্ট, এবারে আমি একটা প্যানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দেব। এটাকে আমি ক্যারামেলাইজ করব। একটু ক্যারামেল হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দেব। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে যখন গুঁড়ো মরিচটা দিবেন ওই পরিমাণটা বাড়িয়ে দিবেন। এই যে আমি চিকেনগুলো দিয়ে এখানে আমি 2 ধরনের সস ব্যবহার করব। আমার কাছে ওয়েস্টার সস নাই, এর জন্য আমি চিলি সস দিয়ে দিলাম, সুইট চিলি সস আর টমেটো সস 1 টেবিল চামচ করে। এবার নেড়ে চেড়ে উঠিয়ে নিলাম। আপনাদের বাসায় তিল থাকলে দিয়ে দিবেন, আমার মরিচ ক্রাশ করা ছিল না, থাকলে আমি দিয়ে দিতাম। তারপরেও অনেক মজার হয়েছে।